হ্যাঁ, আজ দেখবো আমরা হচ্ছে অপবর্তন। নেক্সট পেজে গেলাম। আজ দেখবো হচ্ছে অপবর্তন। খাতা কলম নাও, লেখা শুরু করো। ইংলিশ টার্মটা জানতে হবে। ইংলিশে ডিফ্র্যাকশন মানে অপবর্তন। ডিফ্র্যাকশন ঠিক আছে। ডিফ্র্যাকশন মানে হচ্ছে অপবর্তন। অপবর্তন লেখো। আজ পড়াবো হচ্ছে ডিফ্র্যাকশন, অপবর্তন। প্রথম পর্যবেক্ষণ 1 লেখো। পর্যবেক্ষণ 1, পর্যবেক্ষণ 1-এ কি দেখবো? পর্যবেক্ষণটা ডিসিশন নেবো অপবর্তন কি, ঠিক আছে। পর্যবেক্ষণ 01 দিলাম। তো প্রথম পর্যবেক্ষণ আমরা কি করব সেটা একটু দেখি। সেটা হচ্ছে এইদিকে দেখো, এরকম একটা মনে করো সিট ছিল। এতদিন তোমাদের যেটা পড়াতাম ক্লাস 6-7 থেকে তোমরা শিখে আসতেছো এরকম, যে আলো সরল পথে চলে, বক্র পথে চলে না, মানে সোজাসুজি আলো যাবে, ঠিক আছে। বক্র পথে আলো যাওয়ার কোনো অপশান নাই। কিন্তু এটা স্ক্রিন দিলাম। কিন্তু ইয়াংয়ের ডিসির পরীক্ষায় যদি আলো যদি সোজা পথেই যাইতো তাহলে কেমন হইতো একটু দেখাই। আলো সোজা পথে গেলে যেরকম হইতো, ধরো এটা রোশনি আলো এই পাশ দিয়ে যাইতো, এখান থেকে আলো এই দিক দিয়ে যাইতো, আলো এই দিক দিয়ে যাইতো, আলো আচ্ছা এরকম হইতো আর কি। আলো গেল, এখান থেকে আলো গেছে এই এরকম হইতো। এটা সিড 1, এটা সিড 2, এরকম যাইতো আলো যদি যাইতো আর কি। এরকম হওয়ার কথা ছিল, কারণ আমরা ক্লাস 6-7 মানে তোমরা পড়ে আসতেছো আলো কোন পথে চলে, সরল পথে চলে, ঠিক আছে। একটু কাটাই দিলাম। আলো হচ্ছে চলে সরল পথে, এই যে এটা একটু বাঁকা হয়ে গেছে খেয়াল করিনি। আচ্ছা, আলো চলে হচ্ছে সরল পথে, আলো বক্র পথে চলতে পারে না। তাহলে এটা কি হইতো, এটা আলো গেছে মনে করো, এটা আলো, এটা আলো, এটা আলো। বইয়ের থিওরি অনুসারে হওয়া ছিল উচিত ছিল যে আলো কোন পথে চলতে পারে না, বক্র পথে চলতে পারে না। তখন কি হওয়া উচিত ছিল, এইখানে যে এখানে দিলাম এতটুকু হচ্ছে স্ক্রিন, কিন্তু এটা হচ্ছে স্ক্রিন। এতটুকু হওয়ার কথা ছিল হচ্ছে, দেখো তো ভাই, এতটুকু হওয়ার তাহলে উচিত ছিল হচ্ছে এতটুকু ডার্ক হওয়া উচিত ছিল। তাহলে ডার্ক দাগালাম হচ্ছে টিয়া কালার দেয়, এদিকে দেখো এতটুকু ডার্ক হওয়ার উচিত ছিল। কারণ আলো কি হয় না, বক্রপথে যায় না। আগে পড়া ছিল আলো সরল পথে গমন করে, আসলে ওইটা ভুল, আলো একটু বাঁকা যায়। তুমি যখন তোমার লাইট থেকে আলো মারো এদিকে দেখো, তাহলে এতটুকু হওয়ার কথা ছিল কি, অন্ধকার হওয়ার কথা ছিল, এটা অন্ধকার। আর আলো কোথায় হওয়ার কথা ছিল, আলো যদি সরল রৈখিক পথে যায় এতটুকু আলো হওয়ার কথা ছিল, আলো বুঝা গেছে, উজ্জ্বল আলো। আর কোথায় আলো হওয়ার কথা ছিল, এতটুক, এটাও আলো হওয়ার কথা ছিল, ঠিক আছে। এটা মাঝখানে এটা অন্ধকার, এটা হওয়ার কথা ছিল আলো, এটাও হওয়ার কথা ছিল হচ্ছে আলো। মাঝখানে এটা কি হবে, অন্ধকার। আর এটা কিন্তু সিড 1, সোর্স 1, আর এটা হচ্ছে সোর্স 2। আর পিছনে একটা হচ্ছে সোর্স থাকে, সেই সোর্সটা এরকম, এরকম সোর্স, ঠিক আছে। হওয়ার কথা ছিল এরকম, কিন্তু আসলে বাস্তবে হচ্ছে কেমন। আমরা যখন তোমাদের পড়ালাম অপবর্তন, আলো সরল রৈখিক পথে চলে। প্রশ্ন হচ্ছে আমরা সারা জীবন পড়ে আসছি কি, কোন অনুসারে, থিওরি অনুসারে এরকম হওয়ার কথা ছিল, আলো সরল পথে গমন করে, সরল পথে গমন করে, বক্র পথে আলো যেতে পারে না।
ঠিক আছে? এই থিওরির উপর বেস করে এরকম হওয়ার কথা ছিল, যদি সিড এরকম হয় আলো সোজাই যাবে, কোনো দিকে বাঁকবে না। এটি হবে আলো, এই যে হলুদটা হবে হচ্ছে আলো, আর মাঝখানে অন্ধকার হওয়ার কথা ছিল। কিন্তু আসলে কাহিনীটা ঘটে কি, যদি বাস্তবে দেখা যায়, মানে এই তোমার পর্যবেক্ষণ করা হয়, এরকম হওয়ার কথা ছিল থিওরিটিক্যাল, কিন্তু হয় কেমন বলো? তোমরা এর আগে অলরেডি আমরা পড়ে আসছি, হয় হচ্ছে এরকম, হওয়ার কথা ছিল এরকম, হয় হচ্ছে এই যে দাগ টানলাম, এটা মনে করো সিড, এই এখানে এটা দিলাম হচ্ছে স্কিন বা পর্দা। আচ্ছা, এইখান থেকে কি হয়, আলো, এদিকে দেখো, এখান থেকে আলো এইভাবে আসে, মনে করো আলো যায় হচ্ছে এভাবে যায়, এটা তো আসে এভাবে, আবার কিভাবে যায়, এইভাবে বাঁকাভাবে চলে যায় এখান থেকে। আবার কিভাবে আসে, আলো এই দিক দিয়ে এই পথে গেল, ঠিক আছে, ওই আলো এই দিক দিয়ে না এসে এইভাবে বাঁকা পথে যায়। আবার কি হয়, আলো আরো বাঁকে, এই দিক দিয়ে যায় এই পথে, মনে করো এখানে আসে, এই হইলো। এখান থেকে কি হয়, আলো এটা সোজা কয়েকটা লাইন গেল, এদিকে দেখো, মনে করো এভাবে গেল, এভাবে গেল, এভাবে গেল, এভাবে কিছু বাইকে যায় এই জায়গায়, মনে করো কেন্দ্রে আলো তৈরি করবে, এই দিকে যায় এইভাবে বাইকা যায়। আলোর চরিত্র হচ্ছে এরকম হয়, হওয়ার কথা ছিল কিন্তু এরকম। আলো শুধু নাই বাঁকতে পারে, কিন্তু বাস্তবে ঘটে হচ্ছে এই সোর্স 1 সোর্স 2, আলো যায় এই জায়গায়, মনে করো কেন্দ্রীয় উজ্জ্বল আলো তৈরি করে একটা, তারপরে তৈরি করে কি, এটা সেন্ট্রাল ব্রাইটনেস, কেন্দ্রীয় উজ্জ্বল আলো তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো স্কিন মানে পর্দা, তাহলে আলো যদি নাই বাঁকতে পারে, পিছন থেকে সোর্স হয়, এদিকে দেখো তো, তাহলে এই যে কেন্দ্র উজ্জ্বল আলো তো হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল এই যে প্রথম পর্যবেক্ষণ এরকম মতন, এই যে প্রথমটার মতন হওয়ার কথা ছিল, এটা দ্বিতীয়টার মতন হওয়ার কথা ছিল না। কিন্তু বাস্তবে ঘটে এটা, বাস্তবে ঘটে হচ্ছে এটা, কিন্তু ঘটার কথা ছিল এরকম, ঘটার কথা ছিল থিওরি মতে, কথা ছিল, কিন্তু এটা ঘটেনি। আলো সরলরৈখিক পথে না যায়, বক্র পথে গেছে, একটা ডার্ক তৈরি করে, একটা ব্রাইট তৈরি করে, একটা ডার্ক তৈরি করে, একটা ব্রাইট তৈরি করে, একটা ডার্ক, এরকম চলতে থাকে। তা আলো না বাঁকলে তো ভাই দেখো, এই মাঝ বরাবর জীবনে কখন আলো পাওয়া যায়, তো এই জায়গায় সেন্ট্রাল ব্রাইটনেস পাওয়া তো সম্ভব না। এর অর্থ হচ্ছে থিওরিতে বলা ছিল আলো সরল পথে গমন করে, বক্র পথে আলো যেতে পারে না। এটা হচ্ছে কি থিওরিটিক্যাল ভুল। বাস্তবে দেখা যায় হচ্ছে আলো কি হয় বলো তো ভাই, আলো বেঁকে যায়, সরলরৈখিক পথে না যায়, আলো কি করে, বেঁকে যায়। এই আলোর বেঁকে যায় হচ্ছে হচ্ছে অপবর্তন। আলোর বেঁকে যায় কি বলা হয়, অপবর্তন। এই যে আলো সরলরৈখিক পথে না যায়, আলো যে একটু সামান্য বেঁকে যায়, এই বেঁকে যাওয়াকেই বলা হয় হচ্ছে অপবর্তন আলোর। তাহলে বাংলায় যদি বলি অপবর্তন মানে হচ্ছে আলো সরলরৈখিক পথে না যায়, সামান্যভাবে কি হয় বলো তো ভাই, বেঁকে যায়। এই সামান্য বেঁকে যাওয়াকে বলা হয় আলোর অপবর্তন। আলোর অপবর্তন কি বুঝতে পারছো ভাই? আগে যদি তুমি অপবর্তন না বুঝো, তাহলে তো আমি ক্যালকুলেশন বা এগুলোতে যা লাভ নাই। আগে বাস্তব জীবনে অপবর্তন কাকে বলে এটা তোমাকে আগে জানতে হবে। তাহলে আলো যে বেঁকে যায়, এই যে সামান্য বেঁকে যায়, সেই সামান্য বেঁকে যাওয়াকে বলা হয় হচ্ছে অপবর্তন। তাহলে এটা পর্যবেক্ষণ 1 দেখলাম, এবার পর্যবেক্ষণ 2 দেখি। তুমি এটা বাসায় করতে পারো চাইলে। পর্যবেক্ষণ 2 যেটা দেখাও, দেখো পর্যবেক্ষণ 2 এখন দেখাবো হচ্ছে পর্যবেক্ষণ 2, পর্যবেক্ষণ 02, ঠিক আছে? তো পর্যবেক্ষণ 2 কি দেখবো ভাই, এটা মনে করো এদিকে দেখো, এটা মনে করো ভূমি। সাপোজ এইটা তুমি কি করবা, বাসায় রাজ্যে মনে করো এই এটা মনে করো মাটি, আর এটা মনে করো হচ্ছে তোমার স্কিন, এটা পর্দা, ঠিক আছে? আর একটা তুমি যে জিনিসটা করলা, এখন মনে করো এই যে এটা একটা নিলা হচ্ছে প্রতিবন্ধক, মানে তৈরি করলা আর কি এরকম, ঠিক আছে? এটা প্রতিবন্ধক তৈরি করা হইলো। এখন এই জায়গায় থেকে তুমি যদি আলো মারো, এই সোর্স থেকে একবারে এই জায়গায় থেকে আলো মারা হয়েছে, মনে করো এটা সোর্স আলোক উৎস, ঠিক আছে? এটা আলোক উৎস, আলো যাবে এইদিক এদিক, এই চারিদিকে যাবে, ছড়ায় পড়বে আর কি। তখন যাওয়ার কথা ছিল এইদিকে দেখো, এইভাবে 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 যাওয়ার কি, এখান দেখো তো, এটা হচ্ছে প্রতিবন্ধক, এটা প্রতিবন্ধক মানে হচ্ছে এটা ওয়াল দিছো, তুমি একটা ওয়াল দিছো মনে করো এরকম ওয়াল, কারণ যেটার মধ্যে আলো পাস করতে পারে না, মনে করো ইটের এটা ওয়াল।
তুমি একবারে এই সোজা সোজা আলো মারছো, ঠিক আছে? আলো মারার ফলে কি হবে এদিকে দেখো, আলোর হওয়া উচিত কেমন ছিল, একবারে মনে করো স্ট্রেট এদিক দিয়ে যাবে, গেল এদিক দিয়ে, হয়তো এখান থেকে কিছু গেল, এইদিকে গেল, এদিকে কিছু গেল, ঠিক আছে, আবার এইদিকে কিছু গেল। আর প্রশ্ন হচ্ছে, আলো হচ্ছে মনে করো সরল রৈখিক পথে যায়, কিন্তু ঝামেলা কোথায় বাঁধলো? ঝামেলা হচ্ছে এরকম কিছু আলো আছে যেরকম এভাবে যাবে, দেখো এইভাবে বাইকা এই সোজা পথে না যায়, এদিকে চলে যাবে, মনে করো এই যে এদিকে বাঁকে গেল কিছু আলো, এই যে বাঁকে গেল, এই পথে যায়। তুমি যখন আলো মারবা লাইট এরকম দেখবা যে যাওয়ার কথা ছিল এই বরাবর পর্যন্ত, যদি আলো সরলরৈখিক পথে যায়, নিচে তো যাওয়ার কথা ছিল না, এই পর্যন্ত যাইতো আর কি, এই পর্যন্ত যাওয়ার কথা ছিল আলো এই বরাবর, কিন্তু আলোর যেটা হয় কি হয় ভাই বলো তো, এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে এতটুকু বাইকা নিচে চলে আসলো। তুমি বাসায় যদি লাইট দিয়ে আলো মারো, তুমি দেখো এরকম প্রতিবন্ধকতা থাকলে এই যে এই সোজাসুজি তুমি যদি দাগ টানো, এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু নিচে একটু বাঁকে আসে, বাঁকে আসে এখানে কি তৈরি করে, কেমন তৈরি করে একটা জিনিস দেখাই তোমাদের। এখানে হচ্ছে দেখো, এখান থেকে আবার অন্ধকার পুরাই, কোনটা অন্ধকার সেটা একটু যদি দেখাই, এই যে এই পর্যন্ত মনে করো পুরাই অন্ধকার, আর কিছুই দেখা যায় না, রাতের বেলা মারছে মনে করো লাইটটা, ঠিক আছে, কিন্তু আলোর ঝালর তৈরি করে কতটুকু এদিকে দেখো, তুমি বাসায় পর্যবেক্ষণ যদি ভালো করে সূক্ষ্মভাবে দেখো তাহলে দেখতে পাবা এই জায়গায় তো আলো আছে, এই জায়গায় অন্ধকারের ডোরা একটু চিকন, তারপরে অন্ধকারের ডোরা একটু মানে করো মোটা, তারপরে অন্ধকারের ডোরা আর একটু মোটা, তারপর পুরাই অন্ধকার, আলো অন্ধকার এরকম। এতটুকু হচ্ছে যে আলোর ঝালর তৈরি করবে, ঝালর বা আলোর পট্টি, ঝালর বা আলোর পট্টি তৈরি করবে। ওই তোমরা যেটা দেখো দেখবা রাতের বেলা লাইট মারবা, লাইট মারে দেখবা এই লাইটের যেখানে এখানে উজ্জ্বল আলো হয়েছে, সাইডে দেখবা এখানে পুরোটাই অন্ধকার, কিন্তু ওই আলো আর অন্ধকারের মাঝে এখানে দেখবা ঝাপসা আলো ঝাপসা অন্ধকার, মানে কিছু একটু আলো পড়ছে, পুরাটাই অন্ধকার হয়নি, এখানে যা পুরাটা অন্ধকার আছে এটা পুরাটাই আলো মনে করো। মাঝখানে দেখবা এখানে এইটা যদি ভালো করে অনুবীক্ষণ যন্ত্র দেয়, তুমি যদি এখান থেকে জুম করো, জুম জুম করলে দেখবা ভালোভাবে একবারে, এখানে দেখবা এই ছোট ছোট আলোর অন্ধকারের ডোরা, তারপরে আলোর ডোরা, অন্ধকারের ডোরা, অন্ধকারের ডোরা আস্তে আস্তে মোটা হবে, তারপরে আলোর ডোরা, এটা মনে করো এই যে আস্তে আস্তে দেখো ভাই, এটা আলোর ডোরা, আলোর ডোরা, আলোর ডোরা, আস্তে আস্তে কি হচ্ছে এদিকে দেখো, এটা মনে করো অন্ধকারের ডোরা আলটা, সাপোজ আলোর ডোরা মোটা হয় লাস্টে একবার অন্ধকার হয়ে যাবে, এরকম হবে তুমি যদি এখানে জুম করো। এই যে আলো দেখা যাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি, জুম করলে তোমার দেখা যাবে এরকম ভাই, এদিকে দেখো মানে এটা একটু মিশাই দিই, মনে করো এই যে এরকম জুম করলে কি দেখা যাবে, ধরো এই জায়গায় তাহলে কোথায় জুম করছি বলো তো, এই জায়গায় মনে করো জুম করলাম, জুম, ঠিক আছে, জুম মানে বোঝো তো, ওই যে ছবি তোমরা জুম করো তো বড় করে দেখো না, এবার জুম করলে দেখলে এই জায়গায় যে আলোর একটা পট্টি দেখা যাবে, দেখো এরকম মনে করো, এই যে প্রথমটা মনে করো এটা হচ্ছে আলো, তারপরে অন্ধকার, আলো হবে একটু মোটা, তারপরে ঠিক আছে এই হইল, তারপরে কি হবে আবার অন্ধকার, তারপরে হবে আলো, এইদিকে দেখো ভাই এই প্রথমটাই মোটা বেশি কিন্তু আলো, ঠিক আছে, এটা মনে করো মোটা বেশি দিলাম, আলো তারপরে অন্ধকার, তারপরে আলো আর একটু চিকন হইলো আলো, এরপরে কি হলো অন্ধকার, এরপরে কি হলো অন্ধকার, তারপরে আলো হইলো এরকম মনে করো কমে গেল, আবার অন্ধকার, তারপরে আলো আরো কমে গেল, যা যা পরে কি হলো পুরোটাই অন্ধকার, এরকম দেখা যাবে চিত্র, ঠিক আছে। তাহলে কি দেখা যাবে, আলোর ঝালর দেখা যাবে, আলো অন্ধকার ঝালর বা পট্টি, ঝালর বা পট্টি দেখা যাবে, ঠিক আছে। এটা বাসায় ক্যামেরা দ্বারা জুম করলে দেখা যাবে। তাহলে এই যে আলো, এইটা যেটা নিচে যে এই হচ্ছে দেখো, এটা হচ্ছে আলো প্রতিবন্ধক বস্তু, এর মধ্যে তো আলো পাস করে না, আলো প্রতিবন্ধক বস্তু, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো, এটা হচ্ছে আলোক উৎস, যেখানে আলো বেঁকা যাবে, আলো বেঁকা যাওয়াকেই বলা হয় বলতো কি, অপবর্তন। এই যে আলো সামান্য যে বেঁকে যাচ্ছে, এই যে যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু এই যে নিচের দিকে সামান্য যেটা বেঁকে আসলো সেটাই হচ্ছে আলোর কি বলতো ভাই, এই সামান্য বেঁকে যাওয়াকেই বলা হয়, সামান্য আলোর বেঁকে যাওয়া, আলোর বেঁকে যাওয়াকে বলা হয় অপবর্তন।
যাওয়াকে কি বলা হয়? অপবর্তন। এই তাহলে পর্যবেক্ষণ 2 আমরা দেখলাম, এটা কি বুঝিছো ভাই? পর্যবেক্ষণ 1, পর্যবেক্ষণ 2। এবার যদি দেখি পর্যবেক্ষণ 3, সবই দেখাবো। দেখো এবার পরের পেজে গেলাম, নাম্বার 3। এবার হচ্ছে পর্যবেক্ষণ 3। এই আগে খালি পর্যবেক্ষণই দেখো যে অপবর্তন কি, এমনিতে বাস্তবিক জীবন থেকে বুঝো, তারপরে আমরা ক্যালকুলেশনে যাব। তুমি যদি নাই বুঝো অপবর্তন কি মেনলি, আমরা পড়ানো শুরু করলাম অপবর্তন। এখন অ্যাকচুয়ালি যে অপবর্তন কি বাস্তব জীবন, এটাই যদি না বুঝো পড়তেও ভালো লাগবে না। আসলে পড়েই গেল অপবর্তন, বুঝলাই না কিছু। এখন মনে করো এরকম একটা বস্তু নিলাম, এরকম নিলাম আর কি। এই জায়গায় দিলাম হচ্ছে এই যে একটা মনে করো ছিদ্র, এদিক সব কিছু বন্ধ করা আছে মনে করো, ঠিক আছে? এদিক বন্ধ করা আছে, এটা আলোর নিরোধক, আর মাঝখানে শুধু ছিদ্র আছে একটা, ঠিক আছে? এই গেল। এইখানে পিছনে এখানে স্কিন আছে এরকম, এইটা স্কিন মনে করো, এটা হচ্ছে পর্দা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই জায়গায় আলোর সোর্স মারলাম, আলোক উৎস, এটা মনে করো পয়েন্ট সোর্স, মানে বিন্দু উৎস আলো, বোঝা গেছে? গোল, ঠিক আছে? এটা সোর্স আলোক, বিন্দু উৎস, পয়েন্ট সোর্স আর কি মনে করো। এখন আলো উচিত ছিল কেমন বলো তো ভাই? আলো যদি না বাঁকতো, সরল রৈখিক পথে যাইতো, তাহলে কি হতো জানো? আলো এখানে গেল, এই দিক দিয়ে যায় এইখানে পড়তো, আলো এতটুকু হওয়ার কথা ছিল। আলো পর্দার উপরে আলো হওয়ার কথা ছিল মোট খালি এতটুকুই, আর বাকি সব অন্ধকার হওয়ার কথা ছিল। এতটুকু আলো হওয়ার কথা ছিল, এটা মনে করো এতটুকু আলো হওয়ার কথা ছিল। এটা হচ্ছে উৎস, এরকম যদি হয় আলো হওয়ার কথা ছিল এতটুক, কিন্তু দেখা গেল আলোর এখানে ঝালর তৈরি হয়। কি তৈরি হয়? এরপরে এই যে একটা আলো, এই মূল আলোর পরে হচ্ছে হবে হচ্ছে তোমার কি বলো তো ভাই? অন্ধকার। এটা কেন্দ্রীয় উজ্জ্বল আলো, এটা কেন্দ্রীয় উজ্জ্বল আলো। পয়েন্ট সোর্স হলে কি হবে দেখাইছিলাম তোমাদের। এরপরে দেখা গেল পুরোটাই অন্ধকার না হয়, এই পাশে একটা আলোর ঝালর তৈরি করছে এরকম, তার পাশে আর আলো, আলোর ঝালর তৈরি করছে, হলুদ মানে মনে করো আলো এখানে, ঠিক আছে? তারপরে কি হয়েছে? অন্ধকার হয়ে গেছে। এই যে জায়গা যতটুকু জুম করলাম, মনে করো এটা যদি জুম করি, এই যে এতটুকু জায়গা জুম করলে, এভাবে দেখা যাবে মনে করো, ঠিক আছে? এই যে মনে করো নিচ থেকে উপরে আর কি, এই নিচে দেখা যাবে একটু আলোর ঝালরটা মোটা, তারপরে কি হয়েছে? আলোর ঝালরটা আর একটু চিকন হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তারপরে আলোর ঝালরটা এরকম হয়ে গেছে, আর পুরো উপরে পুরোই অন্ধকার, এরকম হয়ে যাবে। তাহলে এখন আলো যদি না বাঁকে, দেখো তো ভাই, এটা তো সম্ভব না সোজা সোজা আসছে, তাহলে আলো অবশ্যই কি হয়েছে বলো তো ভাই? কতটুকু বাঁকে গেছে দেখো, আলো এখান থেকে যায় তাহলে এতটুকু বাঁকে গেছে, এই পাশে এতটুকু আলো বাঁকে গেছে, এই যে আলো বাঁকে যেটা গেল সেটাই হচ্ছে অপবর্তন। এই যে আলো যতটুকু বাঁকে গেল এতটুকুই হচ্ছে অপবর্তন। বুঝতে পারছো আলোর অপবর্তন কি? পর্যবেক্ষণ 3, ঠিক আছে? এবার আসি পর্যবেক্ষণ 4, যেটা না তোমাদের কাজ করব, সেই জিনিসটা আসি। পর্যবেক্ষণ 4 কিভাবে কাজ করে সেটা দেখো, ঠিক আছে? পর্যবেক্ষণ 3 গেল, পরের পেজে গেলাম। কারো কোনো প্রশ্ন আছে বলো? কারো কোনো কিছু জানার আছে? নাই? বুঝে গেছো তাহলে? ঠিক আছে, এই আর কি। এবার এখন যাই, এটাই হচ্ছে আলোর কি বলতো ভাই? এই যে আলোর বেঁকে যাও এতটুক, এই যে আলোর বেঁকে যাও এতটুক, কি হবে? আলোর বেঁকে যাও, এটাই হচ্ছে অপবর্তন। অপবর্তন, এই যে সামান্য আলোর বাঁক,
আলোর বাঁক, এটাই হচ্ছে আলোর অপবর্তন। ঠিক আছে, এবারে যদি আসি ভাই, এবারে যদি আসি অবজারভেশন 4, পর্যবেক্ষণ যদি আসি মনে করো 4-এ, এবার লিখলাম পর্যবেক্ষণ 4, পর্যবেক্ষণ 4, পর্যবেক্ষণ 4-এ আসলাম। এবার দেখবো এদিকে দেখো, সিঙ্গেল সিড যেটা আমরা দেখবো পর্যবেক্ষণ, বোঝা গেছে? একটি সিডের দ্বারা অপবর্তন, একটি সিড, এর আগে দ্বি সিড ছিল, দুটা সিড ছিল, এটাই তোমাদের সিলেবাসে আছে, একটি সিডের দ্বারা অপবর্তন। ঠিক আছে, একটি সিডের দ্বারা অপবর্তন। তো দেখি একটা সিডের দ্বারা অপবর্তন কিভাবে হয়। এরপরে হচ্ছে এই যে একটা সিড নিলাম, একটা সিড, ঠিক আছে, এ গেল, বুঝা গেল? এরপরে এটা মনে করো স্কিন, এখানে আসলাম সোর্স, এটা মনে করো আলোক উৎস। ঠিক আছে, আর প্রশ্ন হচ্ছে এখান থেকে যদি আসে সরাসরি এখানে আসার কথা ছিল, এটা হচ্ছে ব্রাইটনেস, এদিকে দেখো উজ্জ্বল ব্রাইটনেস। এরপরে কি হবে, যেহেতু আলো বেঁকে যায়, এখান থেকে যায় এই যে এইভাবে যায়, এদিক থেকে যায় এইভাবে বেঁকে যাবে একটু। তুমি লাইট মারলে দেখবা তোমার লাইটের সামনে যত বড় কাঁচ লাগানো আছে, আলো ততটুকুই পড়ার কথা ছিল, কিন্তু সামনে যদি আলো মারো এই রাতের বেলা, দেখবা তোমার যতটুক সামনে লাইটের গ্লাস ছিল তার চেয়ে বিশাল বড় একটা আলো, সাদা আলো সামনে দেখা যায়। তার মানে আলো কি হয়, বেঁকে যায়। এইভাবে মনে করো এক জায়গায় লাইট মারছো, এবার দেখ আলো যাওয়ার কথা ছিল সরাসরি, কিন্তু না যায়, এইভাবে একটু বেঁকে যায়, একটু বড় হয়ে যাবে আলো। এই পর্যন্ত পুরোটাই আলো পাওয়া যাবে, ব্রাইটনেস, এটা পুরোটাই ব্রাইট, আলো পড়বে পর্দায় এই পর্যন্ত। বাইকে যা বড় হয়ে, ছোটো জিনিস বড় হয়ে গেছে দেখো। এটা মনে করো রাতের বেলা লাইট মারছে, লাইট মারলে এইভাবে দেখো, এইভাবেই আলো যায় ব্যাকে। এই ব্যাকে যাওয়াকেই বলা হয় আলোর অপবর্তন। আলোর বাকি মানে হচ্ছে এই যে আলো সরল পথে যাওয়ার কথা ছিল কিন্তু না যায়, সামান্য ব্যাকে যায়, এটাই হচ্ছে অপবর্তন। এই যে ব্যাকে গেল আর কি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই পথ থেকে কিন্তু অন্ধকার, এই যে দুই পাশে কালো মানে অন্ধকার মনে করো, কিন্তু সরাসরি অন্ধকার হবে না। এখানে আলোর ঝালক তৈরি করবে এতটুকু, এরকম একটু মোটা আলো, তারপরে একটু চিকন আলো, তারপরে আর একটু চিকন আলো, তারপরে একবার পুরাই অন্ধকার। এখানে মনে করো একটু এই একটু ডোরা একটু মোটা, তারপরে একটু মনে করো একটু চিকন, তারপরে একবার চিকন, এখানে যে একবার পুরাটা অন্ধকার। এই যে এতটুক, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু ভাই এই এতটুক যদি জুম করা হয়, এতটুক কি বলতো ভাই, এতটুক, এটা পুরাটাই আলো। এই যে লাস্টে আলো এবং অন্ধকারের মধ্যে, এখন তোমাদের দেখো এটা সম্পূর্ণ অন্ধকার, এই যে এটা সম্পূর্ণ অন্ধকার অঞ্চল, এই যে কালো অঞ্চল এই জায়গায়, এটা হচ্ছে সম্পূর্ণ অন্ধকার অঞ্চল। এই দুই পাশে লাইট মারলে তো এদিক থেকে লাইট মারছো তুমি, এই এতটুক দেখা যাবে, দেখো লাইটের একবারে দেখা যাবে সামনে পুরো আলোটা পড়বে, কিন্তু ওই আলোর চারিদিকে যদি একটু খেয়াল করে দেখো, বেশি অন্ধকার, ওই আলোর শেষ প্রান্তে দেখবো ওখানে আফসা আফসা আলো আছে, হালকা একটু জায়গায় নেই, ওটাই হচ্ছে ডোরা তৈরি করে, ওটাই ডোরা। এটা হচ্ছে স্কিনের পর্দার এই জায়গায় সম্পূর্ণ অন্ধকার অঞ্চল, সম্পূর্ণ অন্ধকার অঞ্চল। ঠিক আছে, এটা সম্পূর্ণ অন্ধকার অঞ্চল, এটা হচ্ছে সম্পূর্ণ উজ্জ্বল অংশ, এটা হচ্ছে সম্পূর্ণ, বুঝা গেছে, উজ্জ্বল আলোর অংশ, আলোর অংশ। আচ্ছা, এরপরে এই যে লাল যে দাগ দিছি এটা কি হবে বলো তো ভাই, আলো অন্ধকার ডোরা সৃষ্টি করবে। এই লাল যতটুকু দাগ দিছি এটা হবে আলো অন্ধকার ডোরা, এটা হবে হচ্ছে আলো অন্ধকার ডোরা। এটা হবে আলো অন্ধকার ডোরা, আলো অন্ধকার ডোরা।
বুঝেছো? তো আলো অন্ধকার ডোরা এটাই হচ্ছে, এদিকে দেখো ভাই, এটা হচ্ছে সিঙ্গেল সিট। দেখো একটা সিট এখানে আছে শুধু। কয়টা সিট? সিঙ্গেল সিট মানে একটি সিট। এর আগে দ্বি সিট পড়াইছিলাম। একটি সিট বা ফাটল একটা আছে এখানে। বুঝা গেছে? এটাই তোমাদের আমি পড়াবো। এখানে দেখো তো কেন্দ্র উজ্জ্বল আলো কত বড়, বিশাল বড় না? এর আগে ছিল কিন্তু দেখো ডি সিট যখন ছিল এই মাঝখানে ছিল সেন্ট্রাল ব্রাইটনেস। এখানে একটা জিনিস তোমাকে লক্ষ্য রাখতে হবে, পুরাটাই হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলো। এই যে পুরাটাই আমি হচ্ছে এই যে নীলিয়া দিলাম, এই পুরাটা এই এক সিট বিশিষ্ট। এইদিকে দেখো তো আলোর যে অপবর্তন দেখো, এই পুরাটাই হচ্ছে কেন্দ্রীয় সেন্ট্রাল ব্রাইটনেস। কেন্দ্রীয় উজ্জ্বল আলো বড় অংশ নিয়ে থাকে, তার দুই পাশে হচ্ছে ডোরা তৈরি করে লাস্টে, তারপরে সম্পূর্ণ অন্ধকার। এটা বড় অংশ কি সেন্ট্রাল ব্রাইটনেস। এটা এই পারেও কি হবে বলো তো ভাই? এটা এই যে যখন আলোর পুরাটাই আলো, তারপরে আলোর ডোরা শেষ হয়ে গেলে এটা হচ্ছে সম্পূর্ণ অন্ধকার। পরে এটাও হবে হচ্ছে সম্পূর্ণ অন্ধকার অঞ্চল। বোঝা গেল? মিম আসো? হ্যাঁ ভাই আছি। কয়জন আছো? 3 জন। আচ্ছা, তাহলে পর্যবেক্ষণ 4টা দেখালাম। তোমরা এখন আশা করি বুঝে গেছো আসলে অপবর্তন মানে হচ্ছে আলো সরল পথে যাওয়ার কথা ছিল। আমরা ক্লাস 1-2 পড়েছিলাম আলো বক্র পথে চলতে পারে না, আলো সোজাসুজি পথে যায়। কিন্তু আজ দেখলাম ফিজিক্সে আসলে আলো সোজাসুজি পথে যায় না। তুমি আজকে রাতে লাইট মারে দেখবা, দেখবা সামনে যে আলো বড় বিশাল বড় একটা আলো লাল সাদা অংশ পড়েছে। এই মানে এই পুরাটা আর কি এদিক থেকে দেখেছি। এই পুরাটা হচ্ছে যে লাইট মারার পরে যে পুরাটায় যে আলো পড়লো এরকম, এই অংশটা হবে আসলে আমি সাইড থেকে দেখেছি এরকম গোল, এরকম গোল অংশ হবে এরকম পুরাটা। বুঝতে পারছো? এই পুরাটাই হবে কি এই পুরাটা হবে কেন্দ্র উজ্জ্বল আলো। এখানে কেন্দ্র উজ্জ্বল আলোই বড়, একটা সিট বিশিষ্ট। আর এর আগে ছিল কেন্দ্র উজ্জ্বল আলো, তারপরে প্রথম অন্ধকার প্রথম আলো, দ্বিতীয় অন্ধকার দ্বিতীয় আলো। কিন্তু এখানে কেন্দ্র উজ্জ্বল আলোই সবচেয়ে বড়, বড় জায়গায় না থাকবে। আর এই যে অন্ধকার আলো অন্ধকার ডোরা তৈরি করবে এই যে লাল অংশটা, এরপরে সম্পূর্ণ অন্ধকার সম্পূর্ণ অন্ধকার। জিনিসটাকে বুঝিছো? এটাই হচ্ছে মেন জিনিস, এটাই তোমাদের সিলেবাসে আছে, এটাই পড়াবো। বুঝা গেছে? একটি সিটের দ্বারা অপবর্তন, এটাই আছে তোমাদের সিলেবাসে। তাহলে এখন দেখাই, দেখো ভাই, একটা আলোক রশ্মি থেকে দেখো একটা সিট হলেও আলোক মানে একটা না, একটা যখন আলোক যায় একসাথে অসংখ্য তরঙ্গ বা কণা আকারে যায়। ঠিক আছে? অসংখ্য বের হয় প্রতি প্রান্ত থেকে। একটা সিড হলে একটাই আলোক রশ্মি যাবে না। এই ছোট্ট একটু শুধু ক্ষুদ্র আলো তুমি মারো, ওর মধ্যে অসংখ্য রশ্মি থাকে, উপরে নিচে মাঝখানে সব জায়গায়। তাহলে এখন আমরা দেখবো মেন পড়ায় চলে আসছি। তো লেখো, এটাই আছে তোমাদের সিলেবাসে, সেই জিনিসটা তোমাদের একটু দেখাই। একটি সিডের দ্বারা অপবর্তন, একটি সিডের দ্বারা অপবর্তন। ঠিক আছে? একটি সিডের দ্বারা অপবর্তন এটাই আছে, সেটা আমরা দেখবো এখন। দেখাই, দেখো সিড কিন্তু এবার একটা হবে অপবর্তনে। আবার বললাম এর আগে তোমাদের যেটা পড়াইছি ইয়াং এর ডিসির পরীক্ষা, ওখানে কিন্তু সিট ছিল 2টা, এখন থেকে সিট হবে একটা। মনে করে অপবর্তন পড়াবো যেহেতু এটা সিলেবাস সেটাই আছে। এই যে দাগালাম, এখান থেকে আবার কি করলাম, এই যে দাগালাম। ঠিক আছে? এই সিট একটাই সিট, কিন্তু এখানে ডি সিট নাই। এটা হচ্ছে স্কিন পর্দা। ঠিক আছে? আলোক সোর্স এখন যদি বলি, এই যে পিছনে এটা আলোক উৎস, হলুদ অংশ এটা মনে করো আলো, এটা হচ্ছে সোর্স। এখান থেকে আলো এইদিকে যাবে, আলো চারিদিকে ছড়া যাবে, পয়েন্ট সোর্স। এই মনে করো এটা আলো দিলাম। এখন এই সিডের দৈর্ঘ্য মনে করো, সিড তো একটাই, এই সিডের যেটা হচ্ছে চিহ্ন আছে সেই সিডের দৈর্ঘ্য হচ্ছে একটাই সিড, কিন্তু এই সিডের হচ্ছে প্রস্থ বা দৈর্ঘ্য যেটাই বলো এ। ঠিক আছে? বুঝা গেল? আচ্ছা, এই সিডের দৈর্ঘ্য এখন হচ্ছে এই প্রান্তর নাম দিলাম এই প্রান্ত। এইখান থেকে কিন্তু একটা সিড হলো অসংখ্য আলোক রশ্মি যাবে এর মধ্যে দেয়। ধরে নিলাম অসংখ্য আলোক রশ্মির মধ্যে এই জায়গায় মনে করো পাইছি হচ্ছে সেন্ট্রাল ব্রাইটনেস। এই বরাবর সেন্ট্রাল কি কেন্দ্রীয় উজ্জ্বল আলো কি হবে, বড় হবে না? বড় অংশ না কেন্দ্রীয় উজ্জ্বল আলো থাকবে। তো কেন্দ্রীয় উজ্জ্বল আলো কি হবে ভাই? এদিকে দেখো, আলো তো এই পর্যন্ত মনে করো, এই পর্যন্ত কেন্দ্রীয় উজ্জ্বল আলো থাকবে। সাপোজ মনে করো ধরে নাও এই পর্যন্ত আলো একটু বাঁকা যাবে।
এই কেন্দ্রে উজ্জ্বল আলোই সবচেয়ে বড়, এটা একটাই কিন্তু এই অ্যাক্সিড বিশিষ্ট অপবর্তনে কেন্দ্রে উজ্জ্বল আলো সবচেয়ে বড়, মানে এতটুকু আলো থাকবে। এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলো, এইটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলো। এই দিলাম। এখন এরপর থেকে ডোরা সৃষ্টি হবে না, বুঝা গেছে? এরপর থেকে ডোরা সৃষ্টি হবে কি, এটা প্রথম অন্ধকার, এটা মনে করো প্রথম আলো, ঠিক আছে? ফার্স্ট ডার্ক, এটা মনে করো এই আলো। আচ্ছা, এটা আলো যেহেতু নীল কালিতে এখানে দিছি, তাহলে আমরা এখানে করি, এইটা মনে করো এই যে হচ্ছে টিয়া কালার দিলাম, এটা মনে করো ফার্স্ট ডার্ক। এই আলোর পরে হচ্ছে এটা অন্ধকার হবে একটা, ফার্স্ট ডার্ক, ঠিক আছে? বা দূরে একটু অন্ধকার দিলাম, মনে করো দূরে দিলাম এরকম, এটা মনে করো প্রথম অন্ধকার, ফার্স্ট ডার্ক। এইখানে আলোর ঝালো সৃষ্টি হবে না, এদিকে দেখো আবার ফিভার ফেজে যাচ্ছে, এই যে এতটুকু অংশ নিয়ে কাজ করতেছি, এই লাল অংশ, এই আলো হলো, তারপরে যে একটা অন্ধকার, তারপরে আলো, তারপর অন্ধকার, এভাবে করতে করতে এক সময় পুরাটাই অন্ধকার হবে, সেটা নাই আমরা কাজ করতেছি। এটা মনে করো প্রথম অন্ধকার, এরপরে মনে করো আবার আসবে হচ্ছে আলোক, আসবে প্রথম ব্রাইটনেস, এখানে আবার এটা মনে করো প্রথম ব্রাইটনেস 1B, এভাবে চলতে থাকবে, আলোর ঝালো থাকবে। আর এটা হচ্ছে পুরাটাই হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলো। কেন্দ্রীয় উজ্জ্বল আলো ভাই এখানে সবচেয়ে বড়, এই পুরাটা মিলাই কেন্দ্রীয় উজ্জ্বল আলো। কিন্তু আমরা নিলাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলোর, আবার মাঝখান থেকে ক্যালকুলেশন করতে হবে সবগুলো, এখানে যত যা করব এই পুরাটাই কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বল আলো। কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বল আলো একবারে মাঝ বরাবর থেকে আমরা ক্যালকুলেশন করবো, আবার আমি বলতেছি এই পুরাটাই হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলো। তাহলে এখন কি হবে, এপারে যদি ডার্ক থাকে তাহলে এপারেও কি হবে, এই জায়গায় ডার্ক পাবো একটা, প্রথম ডার্ক, এখানে আলোর ঝালর, ফার্স্ট ডার্ক, তারপরে ডার্কের পরে কি হবে, এই আলো, এই যাও কেন্দ্র উজ্জ্বল আলো, তারপরে প্রথম অন্ধকার, তারপরে এই লাস্ট প্রান্তে পাবো কি বলতো ভাই, প্রথম ব্রাইটনেস, এরকম আর কি, প্রথম ব্রাইটনেস, তারপরে পাবো এখানে ঝালর তৈরি হবে, তারপরে পাবো সেকেন্ড ডার্ক, সেকেন্ড ব্রাইটনেস, এভাবে সম্পূর্ণ অন্ধকার হবে। এবার আমরা আলো যদি দাগাই, দেখো তো আলো দাগালে হচ্ছে কি হওয়ার কথা ছিল, এই প্রান্ত থেকে অসংখ্য আলোক রশ্মি যাবে, এই প্রান্ত থেকে এই প্রান্ত একটা পড়বে, এদিকে দেখো উপরিপাতন না ছাড়া তো আলো অন্ধকার সৃষ্টি হবে না, অপবর্তন হচ্ছে ঠিক আছে, কিন্তু আলোর ঝালর তৈরি হয় কিসের মাধ্যমে, আলোর ঝালর তৈরি হয় উপরিপাতনের মাধ্যমে, মানে কিসের মাধ্যমে বলতে হয়, ব্যতিচারের মাধ্যমে। এই জায়গায় ঠিক আছে, আলো শুধু বাঁকা যাওয়ার নামই হচ্ছে অপবর্তন, কিন্তু এই অপবর্তনের এই যে লাস্ট দুই প্রান্তে আলোর ঝালর তৈরি করে, মানে এই জায়গাগুলোতে কি ঘটে, এই জায়গাগুলোতে ব্যতিচার ঘটে। ব্যতিচার মানে একটা ধ্বংসাত্মক হলে অন্ধকার, আর গঠনমূলক ব্যতিচার হলে কি বলতো আলো, এই জায়গাগুলোতে। তাহলে এই যে বি প্রান্ত থেকে এই জায়গায় যায়, মনে করো কি হয়েছে ভাই বলতো, এই যে এখানে আলোর পরিপাতন দেখালাম, অন্ধকার তৈরি হয়েছে, মানে ধ্বংসাত্মক ব্যতিচার। তেমনি এই প্রান্ত থেকে এখানে আসবে কিন্তু আলো, এই যে এখানে আসবে, এই প্রান্ত থেকে এখানে আসবে, এখানেও এটা হচ্ছে, এই বিন্দুর নাম দিলাম পি, মনে করো এই বিন্দুর নাম দিলাম হচ্ছে পি বিন্দু, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে পি বিন্দু, আর এই বিন্দুর নাম দিলাম হচ্ছে পি প্রাইম, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে সেন্ট্রাল ব্রাইটনেস কিন্তু এই পুরাটা মিলা, এখন সবগুলো ক্যালকুলেশন কোথায় থেকে করবো, প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল ব্রাইটনেসের মাঝখান থেকে করবো। এই যে প্রথম অন্ধকারের দূরত্বর নাম দিলাম হচ্ছে ওয়াই দ্বারা চিহ্নিত করলাম, বুঝতে পারছো? ওয়াই দ্বারা চিহ্নিত করলাম। এই 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 যে পুরাটা কিন্তু কেন্দ্র উজ্জ্বল আলো, বিশাল বড় যেটা দেখতেছো নীল। এখন উপরেরটা যদি ক্যালকুলেশন করি ভাই, একটু দেখো তো কি কাহিনী ঘটে, উপরেরটা ক্যালকুলেশন করতেছি মনে করো, তাহলে পথ পার্থক্য কিভাবে তৈরি হবে, এদিকে দেখো এখান থেকে একটা লম্ব দেখালাম, এই যে লম্ব, মনে করো এটা লম্ব, ঠিক আছে? এতটুকু অংশের নাম কি হবে ভাইয়া বলো তো, এটা আমি ডট ডট দিয়ে ইয়া করে দিলাম, ঠিক আছে? পুরাটাই আলো। তাহলে এই অংশটার নাম তোমাদের কি বলেছিলাম, ভুলে গেছো কিনা আমি জানি না, আর নাম বলেছিলাম হচ্ছে এই যে এতটুকু পথ পার্থক্য হবে ডি সাইন থিটা, ঠিক আছে? তাহলে কোনটার মান আরো থিটা হবে, এদিকে যদি দেখা, এই দিকে দেখো সেন্ট্রাল বরাবর গেছে, এই যে এই বরাবর যাবে একটা, যা এই বরাবর লাগবে, এতটুকু হচ্ছে কি হবে, এতটুকুর মান হচ্ছে থিটা, ঠিক আছে? এটা থিটা হলে এটাও থিটা হবে, এই যে এটাও থিটা, থিটা হলে এটা হবে ডি সাইন থিটা। কিন্তু এখানে তো ডি সাইন থিটা লিখতে পারবো না, কারণ এখানে সিডের প্রস্থ হচ্ছে এ, তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, এখানে লিখবো হচ্ছে এটা এ সাইন থিটা, ঠিক আছে? আর আগে সিড ছিল, সিডের দৈর্ঘ্য নিয়েছিলাম ডি, তাই এখানে দিয়েছিলাম ডি সাইন থিটা, কিন্তু এখন কি এটা
সিডের একটাই সিডের হচ্ছে কি দৈর্ঘ্য বা সিডের এই যে প্রস্থ যেটা বলবো সিডের প্রস্থ নিচ্ছি এ, তাহলে এখানে কি লিখবো বলো তো ভাই, এ সাইন থিটা, ডি এর বদলে এ সাইন থিটা, পথ পার্থক্য হবে এ সাইন থিটা, ঠিক আছে, এ সাইন থিটা, বুঝা গেল। আর যে আলোটা মারিছি তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই প্রথম ডার্ক কোথায় পাবো, অন্ধকার, বলো তো, কে বলতে পারবা তোমাদের? এইবার কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে ভাই, প্রথম অন্ধকার পাবো যদি পথ পার্থক্য, এইদিকে দেখো তো ভাই, পথ পার্থক্য ল্যামডা হয়। এই অপবর্তনে একটু মনে রাখবা, অপবর্তনে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে তোমাকে। অপবর্তনে প্রথম অন্ধকার ডোরা পাওয়া যায়, প্রথম অন্ধকার ডোরা পাওয়া যাবে, অন্ধকার ডোরা কোথায় পাওয়া যাবে, যদি পথ পার্থক্য কত হয়, পথ পার্থক্য মানে ডেল এক্স ইকাল টু যদি কি হয়, ল্যামডা হয়। হ্যাঁ মনে রাখবা, এই অপবর্তনে এক সিট বিশিষ্ট অপবর্তনে প্রথম অন্ধকার ডোরা পাওয়া যায় হচ্ছে পথ পার্থক্য যদি কি হয়, বলো তো ভাই, প্রথম ল্যামডা হয়, ঠিক আছে। এটাও পাওয়া যাবে যে পথ পার্থক্য কত হবে, ডেল এক্স এর মান অবশ্যই ল্যামডা হলে প্রথম অন্ধকার আমরা পাবো, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে ভাই এই বিন্দুর নাম দিছি এ আর এই বিন্দুর নাম দিছি পি, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, এদিকে দেখো, তাহলে এখান থেকে করালাম দেখো, তাহলে অতএব এ সাইন থিটা মানে এটাই পথ পার্থক্য, প্রথম ডার্ক মানে প্রথম অন্ধকার পাওয়া যায় হচ্ছে যদি পথ পার্থক্য ল্যামডা হয়, এটা অপবর্তন পড়াচ্ছি, এক সিট বিশিষ্ট অপবর্তনে মনে রাখবা, এটা মনে রাখতে হবে, প্রথম অন্ধকার ডোরা পাওয়া যায় হচ্ছে যদি পথ পার্থক্যটা কি হয়, ল্যামডা হয়, তখন আমরা কি পাবো বলতো ভাই, ফার্স্ট ডার্ক পাবো, ফার্স্ট ডার্ক, প্রথম অন্ধকার। তাহলে এখানে কি হবে, সাইন থিটার মান কত কত হতে হবে, সাইন থিটার মান হতে হবে হচ্ছে ল্যামডা বাই এ, ঠিক আছে। এটাই হচ্ছে কি বলতো ভাই, ফার্স্ট মিনিমাম মানে সর্বনিম্ন মান, সর্বনিম্ন হলেই তো অন্ধকার পাওয়া যায়, এটা হচ্ছে প্রথম সর্বনিম্ন মান, নিম্ন মান, আচ্ছা। সুতরাং সর্বনিম্ন মান মানে হচ্ছে এটা কি পাবো বলতো, এই যে সাইন থিটার মান এত হলে ফার্স্ট ডার্ক পাবো, এই যে থিটার মান যদি এত হয়, এই যে এখান থেকে হিসাব করবো থিটার মান, এই যে নীল দাগ দেখাইছি দেখো, ক্যালকুলেশন করার সময় সিডের মাঝখান থেকে একবারে ইয়ার মাঝখান পর্যন্ত নেবো, কেন্দ্রে উজ্জ্বল আলোর দিয়ে কোন দাগালে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে থিটা, এই যে এটাই হচ্ছে থিটা, ঠিক আছে। এই থিটার মান যদি এভাবে দাগা কত ভাই, ল্যামডা বাই এ সাইন থিটার মান, তাহলে ওখানে আমরা পাবো প্রথম অন্ধকার। যদি তোমাদের আমি পড়াইছি থিটার মান যদি খুব ছোট হয়, পড়াইছি কিন্তু থিটা যদি কি হয় ভাই বলো তো ভাই, ভেরি ভেরি স্মল বা খুব ছোট হয়, তো থিটা তো ছোটই, উপরে ল্যামডা এমনিতেই ল্যামডার মান হয় অ্যামস্ট্রং, ল্যামডার মান হয় অ্যামস্ট্রং, অ্যামস্ট্রং এমনিতে বিশাল বড় ছোট একক, তাকে আবার এই দ্বারা ভাগ করেছে, তার মানে আরোই ছোট হবে, সাইন থিটার মান প্রচুর ছোট হলে তখন থিটার মান কি হয়, ছোট হয়, প্রচুর ছোট হয়, তখন সাইন থিটাকে শুধু থিটা লাগা যায়, অ্যাপ্রক্সিমেটলি থিটা লাগা যায়, ঠিক আছে, এটা ফিজিক্সে লেখা যায়। সাইন থিটার মান যদি প্রচুর ক্ষুদ্র হয়, মানে থিটার সাইন থিটার মান যদি প্রচণ্ড রকমের ছোট হয়, মনে করো প্রায় এরকম হয়েছে, এই পয়েন্ট লেগে মনে করো 20টা শূন্যর পর একটা অন হচ্ছে, এরকম যদি ছোট হয়, তখন দেখো তো ভাই থিটার মানও লেখা যায়, সাইন থিটা একটু শুধু থিটা লেখা যায়, থিটার মানও প্রচণ্ড ছোট হয়, তার তখন আমরা লিখতে পারবো, এইদিকে দেখো মেন সূত্র পেলাম, তাহলে ফার্স্ট ডার্ক কোথায় পাবো, এখানে লিখলাম এই যে সাইন থিটাকে থিটা লেখা যায়, মানে এমনিতে মান ছোট কিভাবে বুঝলা, ল্যামডা এমনিতে অ্যামস্ট্রং এ হয়, অ্যামস্ট্রং মানে বিশাল বড়, উপরে ওয়ান নিচে মনে করো 1 লেখা 10টা শূন্য, তার মধ্যে আবার ওই ছোট সংখ্যাকে আবার এই দ্বারা ভাগ, তার মানে আরোই ছোট হবে, তখন থিটা মানে ফার্স্ট ডার্কটা কোথায় পাবো আমরা, প্রথম অন্ধকার কত কোণে পাবো, এই যে পাবো হচ্ছে ল্যামডা বাই এ, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ডার্ক, প্রথম অন্ধকার, ঠিক আছে, এটাই প্রথম অন্ধকার। তাহলে এর নাম আমরা কি দেব, কণিক অবস্থান, প্রথম অন্ধকারের কণিক অবস্থান, ঠিক আছে, এটা লাগো ভাই, প্রথম অন্ধকার ডোরার অন্ধকার প্রথম অন্ধকার ডোরার
ঠিক আছে, কৌণিক অবস্থান, কৌণিক অবস্থান, প্রথম অন্ধকার ডোরার কৌণিক অবস্থান। বোঝা গেল ভাই? এটা কি বুঝতে পারছো তোমরা? এই পথ পার্থক্য কে বোঝনি বলো ভাই? এই পথ পার্থক্য যদি আমি আর একটু ভালোভাবে বুঝাই দিই, তো পথ পার্থক্য তো বোঝো, এর আগে বহুবার পড়াইছি। তো পথ পার্থক্য এখানে যদি ডার্ক, প্রথম ডার্ক হয়, এখান থেকে এ থেকে পিতে গেছে, বেশি পথ অতিক্রম করেছে, কি বি থেকে যখন পিতে যাবে আর বেশি একটু যাওয়া লাগবে না পথ, তার মানে ওই পথ পার্থক্য একই। কি দেবো বলো তো ভাই? বিপি, মানে এই যে নিচেরটা বেশি যাবে, যে বি থেকে পিতে যেতে হলে, এটা পি বিন্দু, তো এটা পি বিন্দু, পি বিন্দুতে যেতে হলে পথ যাবে বিপি। আর এই যে এ থেকে যেটা যাবে কম পথ যাবে, সেটা কি বলো তো ভাই? এপি। হলে কি হবে বলো তো ভাই? এটার কত হবে? ল্যামডা হলে আমরা প্রথম ডার্ক পাবো। এখান থেকে আসছে মূলত পথ পার্থক্য, ঠিক আছে? এখান থেকে এই লাইন লেখা হয়েছে আর কি। তোমরা কি ক্লিয়ার ভাই? এই জিনিসটাকে বুঝছো? আচ্ছা, বুঝে থাকলে একটু দেখাই। এই যে বিপি আর এপি কি কাহিনী ঘটে, যে ভাই এরকম এই দুই পাশে আলো অন্ধকার সৃষ্টি হচ্ছে কেন, এরকম আসলে ঘটতেছে কেন, সেটা তোমাদের যদি একটু দেখাই, যে সাইডে দেখাচ্ছে, এদিকে দেখো, এরকম হচ্ছে কেন সেটা দেখার জন্য তোমাদের যদি বলি যে নিচে যদি দাগ দিই, তাহলে একটু ভালো করে বুঝতে পারবে। এই মনে করো আমাদের যখন এই একটা সিট থেকে যখন বের হচ্ছে, মনে করো এই একটা আলোর মধ্যেই, মনে করো ধরে নিলাম তোমাদের বোঝার জন্য যে 100টা আলোক রশ্মি আছে, মিলে একটা মনে করো এরকম আলো হয়েছে। তাহলে এখান থেকে দেখো তো ভাই, কাছাকাছি জায়গায় থেকে এখানে 1 যদি রশ্মি যায়, পাশাপাশি কি আছে? 2 আছে। মাঝখান থেকে ধরো এটা 50তম যদি যায়, এদিকে মনে করো এটা 50তম, তাহলে এর নিচে ঠিক আছে 51তম, 51। এরপরে যদি এটা মনে করো 99তম হয়, এই উপরের দিকে দেখাচ্ছি, সব নিচেও আছে, এটা হবে কত? 100তম, যেহেতু উপরের ঝালর নিয়ে আমরা কাজ করতেছি, এই ঝালর নিয়ে কাজ করতেছি, ওই উপরের ঝালর আর নিচের ঝালর একই ধরনের হবে। তাহলে কি হবে ভাই? এদিকে দেখো তো, তাহলে পথ পার্থক্য কি তৈরি করবে? এদিকে দেখো, এরকম যদি হয়, তাহলে এখানে হচ্ছে বিপি মাইনাস এপি। বুঝে গেছে? এটাই তো পথ পার্থক্য। কোথায় থেকে কোথায়? 101 এবং 100 যদি নিয়ে কাজ করি, তাহলে যে পথ পার্থক্য কি তৈরি হয়, এখানে ডাক দিলাম। মনে করো প্রথমটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, এই যে পথ পার্থক্য নেব, আমি বললাম, ধরে নিলাম যে এই একটা সিট দ্বারা 100টা আলোক রশ্মি গেছে, যে একটা আলো মানে ওর মধ্যে যদি তুমি ভালোভাবে দেখো, দেখা যায় মনে করো ধরে নাও 100টা আলোক রশ্মি আছে একটা আলোতে। তো প্রথমে কি হবে? এই এই যে 1 নম্বরটা আর এই যে 51 নম্বরটা, 1 নম্বর এবং 51 নম্বরটা মিলে কি তৈরি করবে বলো তো? পথ পার্থক্য। এদিকে দেখো, পথ পার্থক্য তৈরি করে হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2, ধ্বংসাত্মক হবে, ঠিক আছে? ল্যামডা ডিভাইডেড বাই 2 এর বেজোড় গুণিতক। বুঝতে পারছো? তেমনি এদিকে দেখো তো, 2 নম্বর আর মনে করো 52 নম্বর, এই 2 নম্বর এবং 52 নম্বর নেওয়া হবে মনে করো ল্যামডা ডিভাইডেড বাই 2। এবার ডট 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 চলতে থাকবে, মনে করো চলতে থাকে। এখানে 50 নম্বর এবং এই যে 50 নম্বর, মনে করো 50 দিলাম, এবং লাস্টের যেটা আছে 100 নম্বর আলোক রশ্মি, এটা মিলাও মনে করো এই ডট 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 ল্যামডা ডিভাইডেড বাই 2 হলে বেজোড় গণিতক হলে কি হয়? ধ্বংসাত্মক ব্যতিসার। এই যে ধ্বংসাত্মক ব্যতিসারে অন্ধকার তৈরি করবে, ঠিক আছে? ধ্বংসাত্মক ব্যতিসার হয় কি তৈরি করবে? অন্ধকার, অন্ধকার, অন্ধকার তৈরি করবে, করবে। এখানে কি হবে? ধ্বংসাত্মক ব্যতিসার, ধ্বংসাত্মক ব্যতিসার, ধ্বংসাত্মক ব্যতিসার হবে এখানে, ঠিক আছে? এইভাবে কাজ করে আর কি, আলো অন্ধকার ডোরা তৈরি করে এই সিস্টেম করে আর কি। মনে করে ধরে নিলাম 1 থেকে 100 পর্যন্ত আছে, ঠিক আছে? এইভাবে কাজ করে, বুঝতে পারছো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এটা ধ্বংসাত্মক ব্যতিসার তৈরি করলো, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই সব সময় ধ্বংসাত্মক ব্যতিসার হতে হলে অপবর্তনের ডেল এক্স এর মান কত হতে হবে? ল্যামডা, ল্যামডা ডেল এক্স এর মান কিন্তু ল্যামডা, ঠিক আছে? আর এখানে যখন যাই আমরা অপবর্তন থেকে দেখেছি, এই দুইটা রশ্মি মেলে দেখা গেল ওই জায়গায় পথ পার্থক্য, দুইটার পথ পার্থক্য ল্যামডা ডিভাইডেড বাই 2 হলে, আমরা এই যে ইয়াতে দেখেছি আর কি, ব্যতিসারে দেখেছি, ল্যামডা ডিভাইডেড বাই 2 এর যদি বেজোড় গুণিতক হয় তাহলে অন্ধকার হয়। বেজোড় গুণিতক হলে, বেজোড়, বেজোড় গুণিতক হলে কি তৈরি করে? অন্ধকার।
অন্ধকার। ঠিক আছে, এইভাবে সিস্টেমটা কাজ করে আর কি। কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে মোটামুটি সবাই বুঝতে পারছো, ধরে নিলাম আর কি। তাহলে এখন আবার যাই পরবর্তীতে। তাহলে এখন এই যে এই সাইড নিয়ে কাজ করি। তাহলে এখানে কি রেখে আসছিলাম দেখো, প্রথম অন্ধকার রেখে আসছিলাম। এইবার হচ্ছে যদি কণিক অবস্থান নিই, দেখো তো ভাই, আবার আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু কি ছিল, ল্যামডা বাই এ। এটা তো রেখে আসছিলাম। আবার যদি থিটা ইকুয়াল টু স্মল হয়, আরেকটা কাহিনী জানি কিন্তু, থিটা তো স্মলই হবে, কারণ সাইন থিটার মান খুব ছোট। থিটা স্মল হলে তখন লেখা যায় সাইন থিটা ইকুয়াল টু, তখন লেখা যায় হচ্ছে সাইন থিটা ইকাল টু ট্যান থিটা ইকাল টু লেখা যায় হচ্ছে, ইকাল টু না আসলে অ্যাপ্রক্সিমেটলি, মানে কাছাকাছি মান হয় আর কি। এই যে অ্যাপ্রক্সিমেটলি চিহ্ন দিলাম, থিটা লেখা যায়। এটা করা যায় আর কি, যদি থিটা ভেরি ভেরি কি হয়, স্মল হয়। তখন অতএব তাহলে আমরা লিখলাম ট্যান, এই সাইন থিটা জায়গায় ট্যান দ্বারা রিপ্লেস করলাম, ট্যান থিটা ল্যামডা বাই এ। ট্যান মানে তোমরা ভালো করে জানো, পড়াইছি। এদিকে দেখো, এদিকে ওয়াই, আর এদিকে দেখো তো ভাই, সিড এবং পদ্মার মধ্যবর্তী দূরত্ব সবসময় ওই যে বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। এই যে এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ওয়াই। এই বরাবর এটা ছিল কি, প্রথম ডার্ক পর্যন্ত, এই যে ওয়াই, ওয়াই এর মান এটা, এই যে ওয়াই দেওয়া আছে লাল চিহ্ন। তাহলে ট্যান থিটা ইকাল টু কি লিখতে পারি, ওয়াই ডিভাইডেড বাই ডি ইকাল টু হচ্ছে ল্যামডা বাই এ। ঠিক আছে, তাহলে এরপরে কি করব, এইখানে যদি আমরা করি, এইদিকে দেখো তো ভাই, ওয়াই মানে হচ্ছে ফার্স্ট ডার্কের দূরত্ব, কি হবে, কেন্দ্র উজ্জ্বল আলোর মাঝখান থেকে হিসাব করতে হবে সবগুলো কিন্তু। তাহলে ডি ল্যামডা বাই এ। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল আলোর মাঝখান থেকে প্রথম অন্ধকার ডোরার দূরত্ব হচ্ছে এত। এবং কণিক দূরত্বটা কি বের করলাম, প্রথম কণিক দূরত্ব মানে কোণ যদি বের করি, প্রথম কণিক দূরত্ব হবে ল্যামডা বাই এ। তাহলে কি বের করলাম, এদিকে দেখো, এই দুটা বের করলাম হচ্ছে, তাহলে লিখি কেন্দ্রীয় উজ্জ্বল আলো হতে, কেন্দ্রীয় উজ্জ্বল আলোর মাঝখান হতে মাঝখান হতে প্রথম অন্ধকার ডোরার দূরত্ব কার ডোরার দূরত্ব, এই প্রথম অন্ধকার ডোরার দূরত্ব হচ্ছে, তাহলে কি পেলাম, ওইদিকে ডি ল্যামডা বাই এ। বুঝা গেল, এটা প্রথম অন্ধকার ডোরার দূরত্ব। আর এই যে এটা হচ্ছে কৌণিক দূরত্ব, এটা কৌণিক অবস্থান। এটা হচ্ছে কেন্দ্র প্রথম, দেখো তো 1D, এটা হচ্ছে অন্ধকার ডোরার দূরত্ব, আর এটা হচ্ছে কৌণিক, কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন পরেরটাতে আসি। তাহলে ভাই আমরা তাহলে দ্বিতীয় অন্ধকার কোথায় পাবো, দ্বিতীয় অন্ধকার কোথায় পাবো একটু দেখাচ্ছি, এদিকে দেখো। পরের পেজে গেলাম ভাই। তাহলে দ্বিতীয় অন্ধকার পাবো হচ্ছে এরকম জায়গায়, দেখো তো, দ্বিতীয় অন্ধকার ডোরা পাওয়া যাবে, তার ডোরা পাওয়া যাবে, দ্বিতীয় অন্ধকার ডোরা পাওয়া যাবে যদি পথ পার্থক্য কত হয়, ডেল এক্স এর মান যদি 2 ল্যামডা হয়, আর ল্যামডা হলে প্রথম অন্ধকার। ঠিক আছে, তাহলে কি ডেল এক্স মানে কি ছিল বলো তো, এ সাইন থিটা ইকাল টু হচ্ছে 2 ল্যামডা। এটা হলে কি পাবো, এটা হলে পাবো হচ্ছে সেকেন্ড ডার্ক, দ্বিতীয় অন্ধকার ডোরা। এটা যদি হয় তাহলে আমরা পাবো দ্বিতীয় অন্ধকার ডোরা।
ঠিক আছে, দ্বিতীয় অন্ধকার দ্বারা পাবো। তাহলে এক্সপ্লেনেশন দিয়েছি, কাজ করে কিভাবে সেটা দেখাই। ঠিক আছে, এই কিভাবে কাজ করে একটু দেখো, যারা বুঝোনি এর আগে ওটা বুঝে দিলাম, আবার বুঝে দিই। দেখো কাজ করে হচ্ছে এইভাবে। এটা হচ্ছে একটা সিড রাখলাম, এটা মনে করো স্কিন, এটা ভালোভাবে বুঝবা, এই যে স্কিন। তাহলে পথ পার্থক্য কোথায় থেকে দেখাইছি তোমাদের, এতক্ষণ যেগুলো ক্যালকুলেশন করালাম, এই প্রান্ত ছিল এ প্রান্ত আর এই প্রান্ত ছিল বি প্রান্ত। এখান থেকে নিয়েছিলাম এই প্রান্ত থেকে এখানে একটা পড়েছিল আলোক রশ্মি, আর বি প্রান্ত থেকে মনে করো এখানে 100টা আলোক রশ্মি দিয়েছিলাম, মনে করো বোঝার জন্য। 100টা থাকতে পারে, 1000 থাকতে পারে, এখানে মনে করো সেকেন্ড ডার্ক। ঠিক আছে, এটা এখান থেকে 100টা আলোক রশ্মি গেছে, মনে করো এটা 1 নম্বরতম, আর এটা ছিল হচ্ছে 100 নম্বর। তাহলে এই মাঝখান থেকে যাবে কয় নম্বর বলো তো ভাই? এই মাঝখান বরাবর হবে 50 নম্বর। এক থেকে যদি এখানে 100টা থাকে, এই মাঝখানটা হবে হচ্ছে 50 নম্বর। তো এখানে 50 দিলাম, 50। এখান থেকে যাবে হচ্ছে 50 নম্বর, মানে এই যে 50 নম্বর গেল। ঠিক আছে, বোঝার জন্য বললাম 50 নম্বর এটা। তো 50-এর অর্ধেক কত? তাহলে এটা কত হবে? এই প্রথমটা কিন্তু 1 নম্বর ভাই, এটা 1। তাহলে 50-এর অর্ধেক এটা হবে 25 নম্বর। এই 50 আর এটা মনে করো 100 নম্বর, কিন্তু এটা 100। 100-র অর্ধেক কত হবে এখানে? 75। এটা মনে করো 75। এরকম ভাগে ভাগ করলাম, এখান থেকে অসংখ্য আলোক রশ্মি যায়, তো ভাগ করে এখানে হইলো এরকম করে গেল, এভাবে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ডি। এইবার মনে করো এই যে কেন্দ্র উজ্জ্বল আলো থেকে এখানে হচ্ছে মনে করো এই যে আলোক রশ্মির দ্বিতীয় অন্ধকার ডোরার অবস্থান হচ্ছে ওয়াই। এখন পথ পার্থক্য কোনটা বেশি? এদিকে দেখো তো ভাই, পথ পার্থক্য মানে হচ্ছে এই দ্বিতীয় অন্ধকার ডোরা, এই বিন্দুর নাম দিলাম মনে করো কিউ বিন্দু। এর আগে যেহেতু প্রথম অন্ধকার ডোরার নাম দিয়েছিলাম পি বিন্দু, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে কিউ বিন্দু মনে করো। তাহলে পথ পার্থক্য কি হবে? পথ পার্থক্য হবে এইদিকে দেখো, বি কিউ মাইনাস এ কিউ ইকাল টু হওয়া লাগবে কত? 2 ল্যামডা। এটা কার মধ্যে? ডেল এক্স পথ পার্থক্য হবে বি কিউ এ কিউ, মানে এখান থেকে গেছে 1 নম্বর ডোরা আর এখান থেকে গেছে 100 নম্বর ডোরা। তাহলে এখান থেকে গেছে প্রথমটা গেছে 1 নম্বর, আর লাস্টে থেকে গেছে কত নম্বর? 100 নম্বর। এই কারণে দ্বিতীয় অন্ধকার ঘটতেছে। তাহলে এখানে কি হবে দেখো তো ভাই, একটা যদি চার্ট দেখায় তোমাদের বোঝার জন্য, এটাই অনেকে বুঝতে পারে না, সে জিনিসটা একটু ভালো করে দেখো। এরকম যদি হয়, এই পাশে মনে করো এটা পথ পার্থক্য ডেল এক্স, তাহলে এখন কি হবে এদিকে দেখো তো, ডেল এক্স এখন যদি নিই, এটা কি হবে? 1 আর 100 যদি নিই, 100 নম্বর রশ্মি, তাহলে এদের মধ্যে পথ পার্থক্য কত হওয়া লাগবে? 2 ল্যামডা হলে তবেই হচ্ছে আমরা দ্বিতীয় অন্ধকার পাবো, সেকেন্ড ডার্ক পাবো, সেকেন্ড ডার্ক। তাহলে এখন কয়েক ভাগে ভাগ করলাম দেখো তো ভাই, তাহলে 1 আর 26-এর মধ্যে কত হওয়া লাগবে? 1 আর 26 মিলা হবে ল্যামডা বাই 2। এখানে দেখো ভাই, এখান থেকে 1 নম্বর যাবে আর এখান থেকে যাবে 26 নম্বর। ঠিক আছে, এটা হতে হবে ল্যামডা বাই 2, যেহেতু এখানে ধ্বংসাত্মক প্রতিসার ঘটতেছে। কিন্তু প্রথম এবং লাস্ট এই দুইটার যদি তুমি পথ পার্থক্য নাও, তখন কিন্তু হবে হচ্ছে কি বলো তো ভাই, এইদিকে দেখো 2 ল্যামডা, এটা প্রথম আর লাস্ট। এটা মনে করো এটা ছিল হচ্ছে এই বি কিউটা ছিল মনে করো 100 নম্বর রশ্মি প্রথম, লাস্টেরটা একবারে, আর এটা ছিল 1 নম্বর রশ্মি প্রথমটা। এই দুইটা মিলা পথ পার্থক্য, এই দুইটার ফার্স্ট আর লাস্ট 2 ল্যামডা হলে ওখানে আমরা দ্বিতীয় অন্ধকার পাবো। কিন্তু প্রথম এবং লাস্টেরটা না নিয়ে আমরা কি করছি, এই কয়েক ভাগে ভাগ করেছি দেখো। এই যে এই প্রথম অর্ধেকের আবার অর্ধেক ভাগে ভাগ করলাম, প্রথম রশ্মি আর এদিকে দেখো 26তম মিলা হবে ল্যামডা ডিভাইডেড বাই 2। আমরা জানি বেজোড় গুণিতক হলে এটা ধ্বংসাত্মক বাতিসার হয়। এরপরে যদি আমরা নিই ভাই হচ্ছে দেখো 2 নম্বরের সাথে কত নম্বর যাবে বলো তো ভাই? 27 নম্বর, 27, 27। এটা মিলাও হবে হচ্ছে পথ পার্থক্য ল্যামডা বাই 2। এমনি 3-র সাথে কত যাবে? 3-র সাথে যাবে হচ্ছে 28। এই দুটা মিলায় হবে কি বলতো? ল্যামডা ডিভাইডেড বাই 2। ঠিক আছে,
এমনি করতে করতে দেখো তো ভাই, এমনি করতে করতে 25 নম্বর, 25 নম্বর, আর এটা কি হবে বলো তো ভাই, 50 নম্বর। এটা মিলে পথ পার্থক্য হবে হচ্ছে λ/2। বুঝতে পারছো? এমনি করতে করতে কি হবে ভাই বলো তো, 75 নম্বর এবং এই যে 100 নম্বর সবগুলো হবে দেখো λ/2। এরা জানো তো ভাই λ/2 এর বেজোড় গণিতক, মানে একবার আছে বেজোড় গণিতক হলে অন্ধকার হয়। কিন্তু তোমাদের ঝামেলা বাঁধা যাচ্ছে যে ভাই আপনি এখানে 2λ কিভাবে পথ পার্থক্য দেখাচ্ছেন। ভাই এটা খালি শুধু প্রথমটার সাথে এবং লাস্টেরটার, এই দুইটা না যেহেতু ক্যালকুলেশন করতেছি, প্রথম রশ্মি এবং 100 নম্বর রশ্মি, এই দুইটা না যদি করো, এই দুইটার মধ্যে পথ পার্থক্য 2λ হলে ডার্ক পাবা। কিন্তু এখানে যদি 4 ভাগে ভাগ করো, মাঝখান দিয়ে 4 ভাগে ভাগ করো, 1 নম্বর আর ওই যে 26 নম্বর মিলা, কিন্তু এই পথ পার্থক্য এখানে সবগুলোই যাচ্ছে কিন্তু এক জায়গায়, সব জায়গায় আছে। এর পথ পার্থক্য λ/2 হবে। তেমনি 2 নম্বর রশ্মি এখান থেকে বের হবে, 2 আর 25, 1 আর 25 নিচে, তাহলে 2 বের হলে এবারে কত হবে 26। এই দুইটা নেও λ/2, এরকম করে λ/2 যদি এটা কি বেজোড় গুণিতক হয় তাহলে কি ধ্বংসাত্মক ব্যতিচর হয়, বিজোড়। কিন্তু মনে রাখতে হবে ভাই, প্রথমটা আর লাস্টেরটা যেন যদি কাজ করি 1 আর 100, তাহলে দেখা যায় এই প্রথম আর লাস্টে নিয়ে কাজ করলে এই যে পথ পার্থক্য যদি কত হয় 2λ হয়, তাহলে সেকেন্ড অন্ধকার পাওয়া যায়, মানে অন্ধকার ডোরা সেকেন্ডটা পাওয়া যায় আর কি। এই জিনিসটা মনে রাখতে হবে তোমার। কারো কোনো প্রশ্ন আছে? যেহেতু আলোর ডোরাই মানে হচ্ছে ব্যতিচার, কিন্তু আলোর বেঁকে যাওয়াকে বলা হয় অপবর্তন। এখানে শুধু একটাই পার্থক্য, কেন্দ্রীয় উজ্জ্বল আলো বড়। তাহলে একটু ক্যালকুলেশন করে আজ তোমাদের ছেড়ে দেবো, সেটা হচ্ছে পরের পেজে গেলাম। এবার দেখো তো ভাই কি ছিল, এ সাইন থিটা, পথ পার্থক্য মানে এখানে এ সাইন থিটা, ডি লেখা যাবে না কারণ থিটার দৈর্ঘ্য ধরেছি এ। ল্যামডা হলে আমরা দেখছিলাম এটা হবে হচ্ছে ফার্স্ট ডার্ক, মানে প্রথম অন্ধকার। তখন কি দেখছিলাম ক্যালকুলেশন, সাইন থিটা মানে হচ্ছে λ/এ। আচ্ছা, তখন আমরা ক্যালকুলেশন করেছিলাম এইভাবে যে ভাই কণিক দূরত্ব প্রথম অন্ধকারের ডোরার কণিক দূরত্ব হবে λ/এ। আর পরেরটার হবে কি বলতো, কেন্দ্রীয় উজ্জ্বল আলোর মাঝখান থেকে ওই প্রথম অন্ধকার ডোরার দূরত্ব হবে d λ/এ। বুঝতে পারছো? হ্যালো, এরপরে গেল সেকেন্ড অংশতে আসি। সেকেন্ড অংশতে কি বলিছে, এ সাইন থিটা 2λ, ঠিক আছে। এটা হচ্ছে কি পাবো বলতো ভাই, দ্বিতীয় অন্ধকার পাবো, দ্বিতীয় ডার্ক। তাহলে দ্বিতীয় ডার্ক এরকম হলে এখানে কি করব, সাইন থিটা ইকাল টু 2λ/a, ঠিক আছে। তাহলে এটা যদি হয়, এই দ্বিতীয় অন্ধকার কোথায় পাবো, প্রথম আর 100 লাইন যদি 2λ হয়, দ্বিতীয় অন্ধকার ডোরা পাবো। তাহলে এখন কি হবে, কণিক দূরত্ব বাই সাইন থিটা খুব ছোট হলে এখানে লেখা যায় শুধু থিটা, তাহলে 2λ/a, এটা হচ্ছে কণিক দূরত্ব। তাহলে কি হবে ভাই, এমনিতে কেন্দ্রীয় উজ্জ্বল আলোর মাঝখান থেকে দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব হবে কি বলতো ভাই, 2d λ/a। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় হলে 2 হচ্ছে, এবার যদি ভাই বলি এনতম, অতএব একবারই করলাম মনে করো, এবার যদি বলি এনথ, বোঝা গেছে, ডার্ক মানে এন অন্ধকার ডোরার দূরত্ব হবে। তাহলে এখানে কি দেবো বলো তো ভাই, এন ডার্কের হলে nλ/, কত এ কণিক দূরত্ব, ঠিক আছে। এই যে এটা যদি একটু ভালো করে লিখি, এভাবে লিখি আর কি, এরকম করে লিখলাম আর কি, থিটা এনথ, থিটা এনথ মানে এনতম, যদি থিটা হয় এনতম ডার্কের জন্য, কি ডার্কের জন্য, এনতম ডার্কের জন্য nλ/, এবারে যদি হয় এন ওয়াই ইকাল টু এনথ ডার্ক, কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে ওর দূরত্ব হবে কত বলতো ভাই, n d λ। 2 হলে 2 হয়েছে, 1 হলে 1 হয়েছে, তাহলে n হলে কত হবে, n d। এটাই হচ্ছে আমাদের সূত্র। এবার আমি যদি তোমাদের একবারে সর্বসাফল্যের সূত্রগুলো একটু লেখাই, এই যতগুলো পাইলাম লেখা আজকে এখানে সমাপ্তি। সেটা হচ্ছে এরকম ছিল, কি ছিল, মোট প্রথম সূত্র ছিল এ সাইন থিটা ইকাল টু হচ্ছে কি ছিল বলতো ভাই, nλ, ঠিক আছে। এটা হচ্ছে কি ছিল, nth ডার্ক মানে nতম অন্ধকার, বা বাংলায় লিখি nতম অন্ধকার, nতম অন্ধকার।
n-তম অন্ধকার। তাহলে n-তম অন্ধকারের জন্য আমরা সব ক্যালকুলেশন করতেছি। n-তম অন্ধকার হলে এটা হবে a sin theta equal to n lambda, এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর হবে কি থিটা ইকুয়াল টু n lambda ডিভাইডেড বাই হচ্ছে a। 3 নম্বর আর একটা সূত্র পাইলাম, সেই 3 নম্বর সূত্র কি? 3 নম্বর সূত্র হচ্ছে এরকম y ইকুয়াল টু n d lambda ডিভাইডেড বাই a। এই কয়টা সূত্র আমরা এতক্ষণ পড়ে পড়ে এই কয়টা সূত্র পাইলাম সর্বসাফল্যে, এগুলা দ্বারাও তোমাদের অঙ্ক করতে হবে ম্যাথ। ঠিক আছে, ট্রিপল স্টার দিলাম। বুঝতে পারছো? এই হলো আমাদের মেন সারমর্ম। তাহলে আজ এখান থেকে ভাই কেউ আসো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে